বিকেলের নাস্তা বা চায়ের আড্ডাতে এই মুচমুচে কলিজার সিঙ্গারা খেতে পারেন ঘরেই তৈরি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ব্লগ 57। নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজ তৈরি করে দেখাবো কলিজার সিঙ্গারা। তার জন্য প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কয়েক মিনিটের জন্য এই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো ভাজা শেষে এখন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এগুলো তেলের মধ্যে ভালো মতন ভেজে নিতে হবে, নয়তো কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে, তো সেটা আসবে। তো এখন ভাজা শেষে এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এক এক করে এখন আমি মশলা দিয়ে দিব। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো এখন ভালো মতন এই মশলাগুলো কষিয়ে নিব কয়েক মিনিটের জন্য। তারপর সামান্য পরিমাণ এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর শুকনা মরিচ বেটে রেখেছিলাম, তো সেটা দিয়েছি। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে পুরের, তার জন্য। তো আজ তৈরি করব মুরগির কলিজা দিয়ে সিঙ্গারা। তার জন্য আগে থেকে এই কলিজাগুলো ধুয়ে ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছিলাম। তো সেগুলো মশলার মধ্যে দিয়ে ভালো মতন কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব। তো কষানোর পর এখানে আমি গাজর কিউব কিউব করে কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে এখন ভালো মতন আবারও কয়েক মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি আগে থেকে আলুগুলো কিউব কিউব করে কেটে রেখেছিলাম পুরের জন্য। তার জন্য আলুগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালো মতন তেলের মধ্যে ভেজে নিতে হবে। এতে করে আলু গাজর এগুলো বাদবাকি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো। এতে করে সিঙ্গারার স্বাদ অন্যরকম আসবে। তার কিছুক্ষণ আমি ভেজে নেব আলু গাজর এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মোটামুটি পর্যায়ে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ ইউজ করেছি, আর ধনে পাতা দেওয়ার পরে আর কিছুটা সময় নিয়ে আমি ভাজা ভাজা করে নিব। তো আমার পুরটা একদম তৈরি হয়ে গেছে সিঙ্গারার জন্য। তো এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য এখানে ময়দা নিয়েছি, পরিমাণ মতন একটু লবণ, আর রেগুলার রান্নার তেল। তো দিয়ে এখন ভালো মতন করে হাতের সাহায্যে ভালো মতন এখন মেখে নেব। এটা দিয়ে একটা ড্রো তৈরি করব রুটির মতন করে। তো আমার মাখা শেষ। এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি, এখানে কোনো গরম পানি ইউজ করিনি। তো হাতের মাধ্যমে আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি। এখন রুটির মতন বেলে নেব ছোট ছোট করে। একদম বড় আকারে রুটি বেলবো না, মাঝারি সাইজে। তো আমি রুটিটা এপিস ওপিস করে একটু ভারী টাইপের আমি রুটিটা বেলে নিচ্ছি। এখন মাছ বরাবর একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এখন আমি পানি দিয়ে 3 কোণার এক কোণা সেট করে নিচ্ছি। এটার মধ্যে পুর ভরবো, তারপর আশা করি বুঝতেই পারছেন। তো পানি দিয়ে আমি এটা সেট করে নিয়েছি, আর এক পিস আলাদা ছিল। তো আমি কলিজার সিঙ্গারা তৈরি করার জন্য যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে এখন এই পিস থেকে ওই পিস টেনে টেনে মুখটা আটকিয়ে দিচ্ছি। এখন এই পিস থেকে এই পিস মাছ বরাবরই একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আবার এই পিস থেকে ওই পিস মাছ বরাবর একটা ভাঁজ নিয়েছি। সিঙ্গারা ভাজার জন্য একদম রেডি। তো প্রথমে সিঙ্গারা ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। ইচ্ছা করলে আপনারা কম বেশিও দিতে পারেন, আমি একটু কম দিয়েছি তেল। তো এক এক করে সিঙ্গারাগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো সবগুলো সিঙ্গারা আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো সময় নিয়ে ভাজতে হবে, আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। তো আমি একদম আঁচ কমিয়ে আস্তে আস্তে করে এপিস ওপিস করে ভালো মতন লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে প্লিজ আমার এটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের কলিজা সিঙ্গারার ফাইনাল লুক এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।